গত বছর আপনি যদি ১ ভরি স্বর্ণ কিনে রাখতেন, আজকের দিনে সেটা কত টাকা হতো বলেন তো? ১ বছরে আপনার টাকা ৭৫% বেড়ে যেত। বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস, অর্থাৎ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। তারা প্রতিদিন আন্তর্জাতিক বাজার, ডলারের দাম এবং লোকাল ডিমান্ড দেখে দাম নির্ধারণ করে। এপ্রিল-মে মাসে স্বর্ণের নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ২০,৬০৫ টাকা, প্রতি ভরি ২,৪০,৩৩৭ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ১৯,৬৭০ টাকা, যেটা প্রতি ভরিতে ২,২৯,৪৩১ টাকা। ১৮ ক্যারেটের কথা যদি বলি, প্রতি গ্রাম ১৬,৮৬০ টাকা এবং প্রতি ভরি ১,৯৬,৬৫৫ টাকা। মাথায় রাখতে হবে, এই দামের উপরে কিন্তু আছে ৫% ভ্যাট। গহনা যদি কিনেন সেক্ষেত্রে ৫ থেকে ৬% মেকিং চার্জ। সো মোট খরচটা আসলে আরেকটু বেশি। একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি। ২০২৬ সালে এখনো পর্যন্ত বাজুস মোট ৫৮ বার সোনার দাম পরিবর্তন করেছে। এর মধ্যে ৩২ বার সোনার দাম বেড়েছে, ২৬ বার কমেছে। ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি সোনার বাজার আসলে কতটা অস্থির। চলেন একটু পেছনের হিসাব দেখে আসি। ২০২২ সালের জুন মাসে বাংলাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ৭৭,২১৬ টাকা। আজকের দিনে সেই একই সোনার দাম ২,৪০,০০০ টাকারও বেশি। দ্যাট মিন্স মাত্র ৩ থেকে ৪ বছরের মধ্যে দাম বেড়েছে প্রায় ৩ গুণ। যদি বার্ষিক হিসাব ঘাটাঘাটি করি, ২০২৪ সালে সোনার দাম বেড়েছে ৩৯.৪৪% এবং ২০২৫ সালে সোনার দাম বেড়েছে ৬৮.৬৯%। এবার একটা কম্পারিজনে আসি। আপনি যদি ব্যাংকে সঞ্চয়পত্র বা এফডিআর এ টাকা রাখেন, আপনি বড়জোর ৮ থেকে ১০% রিটার্ন পাবেন। কিন্তু আপনি যদি স্বর্ণ কিনে রাখেন, সেক্ষেত্রে আপনি রিটার্ন পাচ্ছেন ৬৮%। ব্লাইন্ডলি ঘোষণা করা যায় যে ইনভেস্টমেন্টের জন্য গোল্ডই সেরা। আসলেই কি গোল্ড সেরা? চলেন আরেকটু ডিপে যাই। প্রথমে একটু বোঝার চেষ্টা করি বাংলাদেশে সোনার দাম এত হু হু করে কেন বাড়ছে। প্রথম কারণ, বিশ্বে যখনই অনিশ্চয়তা বাড়ে, বিভিন্ন যুদ্ধ হয়, বাজারে মন্দা দেখা দেয়, আরো হাবিজাবি রাজনৈতিক গ্যাঞ্জাম শুরু হয়, মানুষ সেফ ইনভেস্টমেন্ট হিসেবে গোল্ডকে চুজ করে। যেহেতু সবাই গোল্ডের দিকে ঝুঁকছে, গ্লোবালি গোল্ডের ডিমান্ড বেড়ে যায়। পাগলেও বোঝে, যেই জিনিসের ডিমান্ড যত বেশি তার প্রাইসও তত বেশি। যেহেতু গ্লোবালি গোল্ডের ডিমান্ড বেড়ে যায়, তাই গ্লোবালি গোল্ডের দামও সাই সাই করে বাড়তে থাকে। সেকেন্ড কারণ হবে ডলারের বিপরীতে টাকার মান কমা। বাংলাদেশে কি সোনার খনি আছে? নেই। বাংলাদেশ সোনা ইম্পোর্ট করে। ইম্পোর্টের সময় সোনা তো আর টাকায় কেনা হয় না, সোনা কেনা হয় ডলারে। যখন টাকার এগেইনস্টে ডলারের দাম বাড়ে, তখন ইম্পোর্ট করার সময় সোনার দামও বেশি দাম দিয়ে কিনতে হয়। যেহেতু ইম্পোর্ট করতে বেশি দাম লেগেছে, লোকাল বাজারে তো আর কম দামে বিক্রি করবে না, তাই লোকাল বাজারেও দাম বেড়ে যায়। ৩ নাম্বার কারণ ইনফ্লেশন। সোনার পারচেজিং পাওয়ার যেহেতু লং টার্ম থাকে, চারিদিকে সবকিছুর দাম যখন বাড়তে থাকে, মানুষ তখন ব্যাংকে টাকা রাখার চেয়ে সোনা কিনে রাখা বেশি প্রেফার করে। ব্যাস, আবার সোনার চাহিদা বেড়ে যায়, চাহিদার সাথে সাথে দামও বেড়ে যায়। চতুর্থ নাম্বার কারণটা বেশ শকিং এবং আনফরচুনেট ব্যাপার। বাজুস জানিয়েছে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭৩,০০০ কোটি টাকার সোনা পাচার হয়। এই এই জিনিসের সমাধান কোথায় কেউ জানে না। এই যে ভয়াবহ অবৈধ ডিস্ট্রিবিউশন, এর জন্য বাজারে যে কত বাজে ইম্প্যাক্ট পড়ে কল্পনাও করা যায় না। যাই হোক, এসব হাবিজাবি কারণ মিলিয়ে বাংলাদেশে সোনার দাম রকেটের মতো বেড়ে গেছে। এবার আসি, সোনায় ইনভেস্টমেন্টের কথা আপনি কেন ভাববেন। প্রথমে যদি কয়েকটা সুবিধার কথা বলি, ইনফ্লেশনের বিরুদ্ধে সোনা বেশ ভালো কাজ করে। যখন সবকিছুর দাম বাড়তে থাকে, তখন সোনার দামও বাড়তে থাকে, তাই আপনার টাকার ভ্যালু মোটামুটি সেফ থাকে। এছাড়াও সোনা সহজে বেচা কেনা করা যায়। আপনি যদি শেয়ারে বা জমিতে ইনভেস্ট করেন, ওইগুলা বিক্রি করতে আপনার মাসের পর মাস ওয়েট করতে হতে পারে। অনেক ধরনের ক্রাইটেরিয়া মেলানো দরকার হয়। বাট স্বর্ণের ক্ষেত্রে এত হিসাবের দরকার হয় না। আপনি যখন খুশি সোনা বিক্রি করে দিতে পারবেন। লং টার্মে সেফটির ব্যাপারটা আরেকটা বড় সুবিধা। হিস্টোরি বলে সোনা দীর্ঘমেয়াদে কখনোই তার দাম হারায়নি। ২০১০ সালে প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ১৬২০ টাকা। আজকে সেটা ২০,৬০৫ টাকা। ১৫ বছরে ১২ থেকে ১৩ গুণ দাম বাড়িয়েছে। বাংলাদেশে ইনভেস্টমেন্টের চেয়ে সোনা অন্যান্য কাজে বেশি ব্যবহার করা হয়। বিভিন্ন বিয়েতে, উৎসবে গিফট দেওয়ার জন্য সোনা বেশি দরকার হয়।
যেই কারণে সোনার চাহিদা সারা বছরই থাকে। সবচেয়ে বড় সুবিধা যেটা আমি আগেও বলেছি, ব্যাংকের চেয়ে স্বর্ণ ভালো রিটার্ন দেয়। সঞ্চয়পত্র থেকে শুরু করে ডিপিএস, এফডিআর যাই বলেন, স্বর্ণ বেশি লাভজনক হয়। বিভিন্ন সুবিধা তো আমরা জানলাম, কিছু রিস্কও জানা জরুরি। প্রথম রিস্ক, কেনা বেচার মধ্যে দামের বড় পার্থক্য। ধরেন আজকে আপনি ১ ভরি ২২ ক্যারেট সোনা কিনলেন। দাম ২,৪০,৩৩৭ টাকা। এর উপর ৫% ভ্যাট বসান, প্রায় ১২,০০০ টাকার মতো। মজুরি আরো ৫%, আরো ১২,০০০ টাকা। মোট খরচ হবে ২,৬৪,০০০ টাকার মতো। এখন যদি আপনি আবার বেচতে যান, তাহলে কি হবে বলেন তো? বাজুসের নতুন নিয়ম অনুযায়ী গহনা ফেরত দিলে ১০ থেকে ১৫% কেটে নেওয়া হবে। মানে আপনি কিনলেন ২,৬৪,০০০ টাকায়, বেচতে গেলে পাবেন ২,০৪,০০০ টাকার মতো। শুধু কেনা বেচার মধ্যেই ৬০,০০০ টাকা লস হয়ে গেল। অঙ্ক করে পাওয়া যায়, যদি আপনার সোনা থেকে লাভ পেতে হয়, তাহলে দাম কমপক্ষে ২০ থেকে ২৫% বাড়তে হবে। তারপরে আপনার ব্রেক ইভেন হবে। আরেকটা ঝুঁকি হলো, সোনা আপনাকে অ্যাক্টিভলি আয় দেখায় না। আপনি যদি শেয়ারে ইনভেস্ট করেন, ডিভিডেন্ড পাবেন। যদি ব্যাংকে রাখেন, ইন্টারেস্ট পাবেন। কিন্তু স্বর্ণের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় না। আপনার স্বর্ণের দাম যদি বাড়ে তাহলেই আপনার লাভ, যদি কমে তাহলে লস। যদিও লং টার্মে আপনার লাভ হওয়ার চান্সই অনেকটা বেশি। বাট একটা জিনিস ভেবে দেখেন, এপ্রিল মাসে মাত্র ২ দিনে সোনার দাম কমেছিল ৪,৪৩২ টাকা প্রতি ভরিতে। বিষয়টা যখন এতটাই ওঠানামা করবে, তখন আপনার এক্সপেকটেশন খুব হাই রাখাটা বোকামি হবে। ঘুরিয়ে পেঁচিয়ে আপনার লস হওয়ারও একটা চান্স থাকবে। সিকিউরিটি রিস্ক তো সব সময়ের জন্যই চিরন্তন সত্য। আপনার বাসায় চোর এসে, ডাকাত এসে সবকিছু নিয়ে যেতে পারে। যদি ভাবেন বাসায় রাখা সেফ না, আপনি লকারে রাখবেন, সেক্ষেত্রে আবার আপনাকে একটা অ্যানুয়াল খরচ দিতে হবে। এগুলো আসলে এক ধরনের হিডেন এক্সপেন্স, যা অনেক মানুষ হিসাবে ধরে না। মান যাচাইয়ের ঝুঁকি তো বেশ কমন ঝুঁকি। স্বর্ণের খনি যদি দেশে নাও থাকে, আপনি অসাধু বিক্রেতার খনি গলিতে গলিতে পাবেন। কোন দিক দিয়ে আপনাকে ভেজাল সোনা ধরিয়ে দিবে আপনি টেরও পাবেন না। আর যদি হলমার্ক ছাড়া কেনেন তাহলে তো কথাই নেই। এবার আসে আসল প্রশ্ন, শুড ইউ বাই গোল্ড রাইট নাও? অনেস্ট অ্যান্সার, এটা ডিপেন্ড করে আপনার উদ্দেশ্যের উপরে। আপনি যদি লং টার্ম ইনভেস্টর হতে চান, ৫ থেকে ১০ বছরের জন্য যদি আপনি সোনা ইনভেস্ট করতে চান, তাহলে সোনা আপনার জন্য সেফ। কারণ হিস্টোরিক্যালি প্রুভেন যে সোনা দীর্ঘমেয়াদে তার দাম ধরে রেখেছে। কিন্তু বেস্ট ডিসিশন হবে অল্প অল্প করে প্রতি মাসে কেনার চেষ্টা করুন। এককালীন না কেনাই ভালো। কারণ মার্কেট যখন এতটাই ভলাটাইল, কখন কি হয় বোঝাটা আসলে কঠিন। এককালীন অনেকখানি স্বর্ণ কেনাটা উচিত হবে না। যদি ২-১ বছরের জন্য শর্ট টার্মে কিনতে চান, আমি বলবো বি কেয়ারফুল। বর্তমানে স্বর্ণের দাম এতটাই বেড়ে গেছে, এটা আবার অনেকটাই পড়ে যেতে পারে। এই মুহূর্তে কেনাটা আপনার জন্য রিস্কি হবে। যদি আপনি ইনফ্লেশন থেকে বাঁচার জন্য কিছুটা সেফ থাকতে চান, তাহলেও স্বর্ণ ভালো হতে পারে। কিন্তু চেষ্টা করেন আপনার সেভিংসের ১৫ থেকে ২০% স্বর্ণে ইনভেস্ট করতে। পুরাটা ইনভেস্ট করাটা উচিত হবে না। যারা সোনা কেনার ডিসিশন নিচ্ছেন তাদের জন্য বলবো, সবসময় হলমার্ক দেখে কিনবেন। হলমার্ক হলো সোনার মানের বিশুদ্ধতার একটা সরকারি প্রমাণ। চেষ্টা করেন সবসময় বাজুস মেম্বারের দোকান থেকে কিনতে। আপনি যদি প্রপার ইনভেস্টরের মতো চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন যে গহনার চেয়ে গোল্ড বার বা কয়েন কেনা বেশি ভালো। এটা আপনার খরচ অনেকটাই কমাবে। আপনি যদি গয়না কিনতে চান, সেক্ষেত্রে মেকিং চার্জ দিতে হবে। বার বা কয়েনে মজুরি চার্জ থাকবে না। যদি আপনি স্বর্ণ অনেক বেশি পরিমাণে কিনে থাকেন, চেষ্টা করুন লকারে রাখতে। বছরে কিছু টাকা খরচ হবে, কিন্তু নিরাপদ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।